আসসালামু আলাইকুম। পিরোজপুর এগ্রোতে আপনাদের সকলকে স্বাগতম। আপনার গাভী বাচ্চা দেওয়ার পর কি দুধ কমে গেছে কিংবা গাভী উঠে দাঁড়াতে পারছে না? এই সমস্যায় দেশের লাখো খামারি কষ্ট পাচ্ছেন এবং সমাধান খুঁজছেন। চিন্তা নেই, আজকে আমি এমন কিছু ঘরোয়া উপায় বলবো এবং কিছু ঔষধের নাম বলবো যা শুনে আপনি রীতিমতো চমকে যাবেন। আর সেটি কাজে লাগলে ফল মিলবে একদম চোখের সামনে। আমাদের সচরাচর সকলেরই প্রশ্ন, বিশেষ করে আমার কাছে অনেক ভাইয়েরা প্রশ্ন করেছেন যে গাভী বাচ্চা দিলে তারপরে দুধ কমে যায় কেন? এর মূল কারণ হলো ক্যালসিয়ামে ঘাটতি। গাভীর শরীরে ক্যালসিয়াম কমে গেলে ও দুধ বানাতে পারে না। এটা এমন একটি জিনিস যা চোখে দেখা যায় না, কিন্তু এর উপর নির্ভর করে দুধ উৎপাদন কম এবং বেশির। এর আরো একটি কারণ রয়েছে, পুষ্টিকর খাবারের অভাব। আপনি যদি শুধু গাভীকে খড় দেন তাহলে সে কিভাবে শক্তি পাবে? ভালো দুধ পেতে হলে ভালো খাবার লাগবেই। পানি কম খাওয়ানো হলো গাভী দুধ কম দেওয়ার মধ্যে অন্যতম একটি কারণ। আপনাদের কাছেই প্রশ্ন, গাভীকে যদি প্রতিদিন 30 থেকে 40 লিটার পানি না খাওয়ান তাহলে দুধ কোথা থেকে আসবে? দুধ কম হওয়ার আরেকটি বিশেষ কারণ হলো মানসিক চাপ। অনেক সময় গাভীকে আমরা নতুন জায়গায় নিয়ে যাই বা আশেপাশে অনেকটা শব্দ হয়। এছাড়াও গাভীর কাছ থেকে গাভীর বাচ্চাকে দূরে রাখার কারণে দুধ অনেকটা উৎপাদন কমে যেতে পারে। এরপর আমরা দ্বিতীয় প্রশ্নে আসি। দ্বিতীয় প্রশ্নটি এক ভাই করেছে, গাভী কেন শুয়ে পড়ে? এর বিশেষত কারণ হলো মিল্ক ফিভার, যাকে বাংলায় বলা হয় দুধ জ্বর। এটা এমন একটি রোগ যা বাচ্চা হওয়ার পরপরই গাভীকে শরীর কাঁপিয়ে শুইয়ে দেয়। কারণ ওই যে ক্যালসিয়াম, দুধ বানাতে শরীরের সম্পূর্ণ ক্যালসিয়ামই খরচ হয়ে যায়। যদি গাভী পর্যাপ্ত খৈল বা গম না খায় বা ভুট্টা গুঁড়া না খায় তাহলে কিন্তু গাভীর পায়ে শক্তি থাকে না এবং ওর শরীরের অনেকটা শক্তি কমে যায়। এই কারণে গাভী বারবার শুয়ে পড়ে। ফলাফল, গাভী একদমই উঠে দাঁড়াতে পারে না। গাভী শুয়ে থাকার ঠিক এই কারণেই আবার গাভীর শরীরে ঠান্ডা লেগে যায়। এতে ভাইরাস আক্রমণ করে এবং অন্যদিকে গাভী আরো দুর্বল হয়ে পড়ে। তো এবার আসি মূল পর্বে। কি সমাধান, কি করবেন, কি খাওয়াবেন? আমি আপনাদের বাচ্চা হওয়া গাভীকে প্রত্যেকদিন খাওয়ানোর জন্য একটি খাবারের তালিকা বলে দিচ্ছি। 10 থেকে 15 কেজি আপনারা প্রত্যেকদিন সবুজ ঘাস খাওয়াবেন। যেমন হাইব্রিড ঘাস আছে, নেপিয়ার, সিগন্যাল বা দেশীয় ঘাস। হাইব্রিড জাতীয় ঘাস খাওয়ালে গরুর শরীরে দুধ এবং শক্তি দুটোটাই বৃদ্ধি পায়। 2 কেজি খৈল খাওয়াবেন, যেমন সরিষা, নারকেল বা তিলের খৈল হলে হবে। 1 কেজি খাওয়াবেন গম বা ভুট্টার গুঁড়া। আরো একটি বিশেষ জিনিস, 1 চামচ খাওয়াবেন মেথি গুঁড়া। এটা হজম ও দুধ বৃদ্ধিতে অনেকটা সাহায্য করে। প্রত্যেকদিন 30 থেকে 40 লিটার গাভীকে পানি খাওয়াবেন, কারণ পর্যাপ্ত পানি গাভীর শরীরে দুধ উৎপাদনে বিশেষ সহায়তা করে। তো আমরা জেনে ফেললাম গাভীকে প্রত্যেকদিন খাওয়ানোর জন্য যে তালিকা। এখন আসবো ঘরোয়া কিছু টিপসে। আপনাদের উদাহরণস্বরূপ একটি গল্প বলি। আমার বাড়ির পাশে এক মুরব্বী জন আছে, তাকে একদিন দেখলাম গাভীকে চিরতা ও বহেরার গুঁড়া খাওয়াতে। তাকে জিজ্ঞেস করায় সে বলল গাভীর গ্যাস হতে পারে এই সময়। চিরতা ও বহেরার গুঁড়া খাওয়ালে গাভীর হজম অনেকটা বৃদ্ধি পায়। বাচ্চা হওয়ার পরে গাভীর শরীরে অনেকটা পরিবর্তন আসে, এতে বদহজম বা গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে। তাই চিরতার গুঁড়া বা বহেরার গুঁড়া হজম শক্তিতে অনেকটা সাহায্য করে। তো আপনাদের এটির নিয়ম বলে দিচ্ছি। 1 গ্লাস সমপরিমাণ পানির সাথে 1 চামচ পরিমাণ মিশাবেন, এটুকু মিলেলেই হবে। গাভীর শক্তি ফেরানোর জন্য ভাতের মাড় ও গুড় অনেকটা কাজে লাগে। গাভীর শক্তি ফেরানোর জন্য গাভীর খাওয়ার রুচির কোনো বিকল্প নেই। গাভীর রুচি বাড়ানোর জন্য আপনারা ঘরোয়াভাবে গাভীকে তেঁতুল পানি দিতে পারেন। এতে গাভীর রুচি অনেকটা বৃদ্ধি পাবে। যেহেতু গাভী শুয়ে পড়ে এবং দুধ কম উৎপাদন হওয়ার মূল কারণ হলো ক্যালসিয়াম, তো আপনারা ভেটেরিনারি দোকান থেকে যে কোনো ধরনের ক্যালসিয়াম খাওয়াতে পারেন। আমি আপনাদের কিছু নাম সাজেস্ট করে দিচ্ছি। এই ক্যালসিয়ামগুলা বাজারজাত করে এই কোম্পানিগুলো অনেক ভালো। ক্যালডি ম্যাক সিরাপ দিনে একবার করে 7 দিন খাওয়াবেন এবং সাথে মিনারেল মিক্সচার দিবেন 50 থেকে 100 গ্রাম। গাভীকে সুস্থ রাখার জন্য কিছু বাড়তি যত্ন রয়েছে যেগুলো আমরা সচরাচর করি কিন্তু অনেক কিছুই জানি না। গাভীর থাকার জায়গাটা সবসময় শুকনো রাখবেন এবং দেখবেন যাতে মশা বা পিঁপড়া আক্রমণ করতে না পারে। আর বিশেষভাবে খেয়াল রাখবেন
গাভীর বাচ্চাটি যাতে মায়ের কাছাকাছি থাকে। বাচ্চা কাছে থাকলে মায়ের প্রশান্তি বাড়বে এবং গাভীর দুধ উৎপাদন অনেকটা বেড়ে যাবে। কিছুদিন আগে একজন পরিচিত খামারি ভাইয়ের সাথে তার খামারটি পরিদর্শন করতে গিয়েছিলাম। সেখানে গিয়ে তার সাথে কথোপকথনে এক পর্যায়ে সে বলে, আমি আগে প্রতিদিন 2 লিটার দুধ পেতাম, এখন 5 লিটার পাই। এর কারণ আসলে আপনাদের কাছে আমি যে পয়েন্টগুলো বলেছি সেগুলো বাস্তব অভিজ্ঞতার উদাহরণ। আপনাদের অভিজ্ঞতা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে শেয়ার করুন। আপনার গাভী প্রতিদিন কত লিটার দুধ দেয় নিচের কমেন্ট বক্সে জানিয়ে দিন। হতে পারে আমাদের পেজের সামনের ডকুমেন্টারি ভিডিও আপনার খামারেই হচ্ছে। আপনার গাভী সুস্থ থাকলে আপনিও সুস্থ থাকবেন। আজকের টিপসগুলি কাজে লাগান, দুধ বাড়বে, খরচ কমবে, লাভ বাড়বে। ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যাতে আপনাদের মতো খামারিরা এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। ফলো করুন আমাদের পিরোজপুর এগ্রো পেজ। আমরা আছি আপনাদের পাশে, গরুর জন্য, খামারির জন্য, বাংলার জন্য। আজকে এ পর্যন্তই, দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।